আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোনো জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল। জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো। গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া, হাড্ডি গুড্ডি বানায়া, স্ট্রাকচার তৈরি করে তার উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম। আল্লাহর পরিচয় শুনুন, আল্লাহ আমার কেমন আল্লাহ। মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া, এরপরে যখন রূহ দেওয়া হয়েছে, ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে, সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া, পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালেন। মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে, পেটের ভিতরে বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস দিন যখন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম। এখন খাবা কি? পৃথিবীতে যখন বাচ্চা এলো, তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে, সেই সংযোগ তার আর কি থাকলো? কি করা হলো? কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন, খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন। পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো। এবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়। এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন। দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল। কোনো পলিউশন সেখানে যেতে পারতো না, রোগের জার্ম সেখানে যেতে পারতো না। দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে। এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলেন। এ হলো আমার আল্লাহ। এ আমার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ।
আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন, খবরদার এই মায়ের সাথে, এই বাপের সাথে নাফরমানি করবি না। মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো। মনে থাকবে ভাইরা? বলেন মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক, দোয়া করবেনই, মনে থাকবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন, সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলেন, 3 গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। হুজুর প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মা তোমার মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। গভীর রাত্রে যখন বাড়ি গেছি, মা আমাকে প্রশ্ন করলেন, বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি? তাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল, তিনি কাফের মুশরিকা। আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন, আবু হুরায়রা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল? মার খেতে খেতে আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আল্লাহ! হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ! এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালি, বরকতওয়ালি, এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ! তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন, কেন আসছো বলো খুলে। আবু হুরায়রা বলেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়ায় কেন? এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারো সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন? কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত
হযরত আবু হুরায়রা বলেন, জামাত ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন। দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আবু হুরায়রা। মা, দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরি কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন, খাবারের ইন্তজাম করলেন, এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানের, ঠিক কিনা? শুকরিয়া আদায় করে কার? বাজানে। একটা লোকের, একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো, বিগত 4.5 বছর ধরে একটা মানুষের যত জিকির করলো, প্রশংসা করলো, ছবি টানাইলো, যদি এতটা জিকির এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করত, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কার? চিল্লায় বলুন, আল্লাহ পাকের প্রশংসা করো। খেতে দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে, তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে। খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে, থাকার পরেও মানুষ না খাইয়া মরে, ঠিক কিনা? এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া তাকান, ফরেস্ট এরিয়া, বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে
সমস্ত প্রাণী থেকে, পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি দিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনু পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত। প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5000 টন পর্যন্ত হয়ে যায়। 5000 টন তিমিটার ওজন। এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান মান ফেরেশতা। তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে, ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে। হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না, খাইয়া ক্ষুধার জ্বালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে। এর কোনো দৃষ্টান্ত আছে? ক্ষুধার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা ক্ষুধার জ্বালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না, খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকাল বেলায় একটা খাবার খেলো, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাটি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন, এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়ে দেখতে পায়? সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই। আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি, মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বেরায় দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজেক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন। তরি তরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশত দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য। এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা, তিনি রিজেক দাতা। এবার আইনদাতা কে? আইনদাতা কে? আরো জোরে বলুন। আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না। বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন, কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন, রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। এখন আপনি যদি আপনার আইন মতো চালান, তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছেন, ভালোভাবে চলতেছে? চলতেছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁজে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়া ব্রিফকেস চুরি হয়ে যায়, উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে, আর ওনারা বলছেন আগের থেকে এগুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনেন? আতর, পাথর, সুরমা আর খুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরে, এই হজ করতে যখন যান তখন মুজদালিফায় একটা রাত কাটাইতে হয়। সেটা কোন দিন? ইয়াউমে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে, এখানে বেড়া আছে, শামিয়ানা আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই। কিরকম মেয়ে লোক, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে, এরকম সুন্দরী, এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে। ইয়াউমে আরাফার পরের রাতটা, একটা রাত পুরা। এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজ্যাক হয়েছে, 5টা নারী লাঞ্ছিত হয়েছে? বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। তাওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস? কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয়, তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়ায় থাকে। অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে। আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয়, কোরআনের শাস্তি হলো পাথর দাও। তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে, জেনাকারের ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, হাতে নিয়ে পাথর পড়ে যাবে,
এই দৃশ্য যারা দেখবে স্বচক্ষে, রেডিওতে, পত্রপত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে দেওয়া শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের, মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন বন্ধ হবে না। বন্ধ হবে। সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখান। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্ধাহারে কষ্ট করবে। এ বিধান ইসলামের নয়। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, কেউ খাবে পোলাও, কোরমা, বিরিয়ানি, আর কারো কিসমতে মরিচ পোলাও হবে না। এ বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে এই যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন? তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে। সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দাও এক জিনিস, গরিবদেরকে, বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড়
মজবুত কথা, এ কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে, সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র্য দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজ ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ, এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে, সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়, এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পরতে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে, হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর, রিক্সা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত সবাই কাজ করছে। প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়, সুবহানাল্লাহ কোন। সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের, ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের। এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ। এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না। আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না, নেমে পড়ুন কাজের জন্যে, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, আমার অনুগ্রহ রুজি কামাও, আর রুজি কামাবার সময় আযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আজ জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা। বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো,
আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন উযকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লায় কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে, তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে, ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে, আমি যদি স্মরণে থাকি, তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে, জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি, জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজির রোজগারের পথ আছে, আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও। হালাল রুজির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিস শরীফে বলা হচ্ছে ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান, তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না। ঠিক কিনা বলেন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগাইয়া চাবাইছে। এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাস স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয়, তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক, কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত হতে বাধ্য হব। সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই। তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে, কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি। শয়তান কি চায়? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও। আপনারা সবাই আমার সাথে পড়ে, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সূরা লুকমান, 2য় রুকু। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সাদাকাল্লাহুল আযীম। দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে, আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে।
ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার, কারো প্রশংসার মুখাপেক্ষী নন, তিনি হামিদ, নিজের থেকে নিজেই প্রশংসিত। এটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা।